জয় নিতাই, জয় গৌর রাধা রানী জয়। সকাল সকাল আজকে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আলালনাথের পথে। চলুন সবাই মিলে আলালনাথ দর্শন করা যাক। নীলাচলে আমরা 14 জন এসেছি। 14 জন একটা গাড়িতে ধরবে না, তাই আমরা ভাগ ভাগ করে নিয়েছি। 2 জন অবশ্য অসুস্থ, তাই তারা রয়ে গেছে রুমে। আমরা বেরিয়েছি 12 জন। 12 জনের মধ্যে 6 জন আছি এই গাড়িতে, এই যে 6 জন আছে এই গাড়িতে, আর 6 জন আছে অন্য গাড়িতে। চলুন সবাই মিলে দর্শন করি আলালনাথ। আলালনাথ ভগবানকে আমাদের শ্রী চৈতন্যদেব এক ছুটে দর্শন করতে চলে যেতেন, কিন্তু তিনি ভগবান, ওনার দ্বারা সব সম্ভব। আমরা পাপি তাপি কলেবর, সেজন্য গাড়ি করেই যাচ্ছি অগত্যা। তো আন কথা বলি না, মানে বলি না কথা না, বলবার চেষ্টা করি যাতে শুধু ভগবানের কথা, কীর্তন, জপ ইত্যাদি সারা যায়। আন কথা বলা মানেই তো সময় নষ্ট। তো চলতি পথে আমরা আলালনাথ ভগবানের যে লীলা রয়েছে সেই লীলা স্মরণ করতে করতেই চলি। আলালনাথ ভগবানের এক সেবক ছিলেন, খুব নিষ্ঠা করে সেবা করতেন, কিন্তু ওনার দুঃখ ছিল ভগবানের দর্শন পেলেন না। একদিন উনি অন্য কোনো কাজে বাইরে গেলেন। ওনার ছেলেকে বললেন যে বাবা, আজকে তুই অন্য কিছু করতে হবে না, পরমান্ন ভোগ করে প্রভুকে ভোগ লাগাবি, আমি এসে প্রসাদ পাবো। সে ছেলে ছোট ছেলে, তো তার ধৈর্যও কম, তাই সে পরমান্ন রন্ধন করে গরম গরম পরমান্নই ভগবানের সামনে নিবেদন করল। আর ভগবান তো ভক্তের ভগবান, উনি তো অন্তর্যামী। এত সহজ সরল সে শিশু সহজ মনে ভগবানকে পবিত্র চিত্তে প্রসাদ নিবেদন করেছিল। ভগবান কালক্ষেপ না করে সেই পরমান্নে হাত দিলেন পরমান্ন গ্রহণ করতে, এবং ভগবানের গরমে ছ্যাঁকা লেগে গেল। ছ্যাঁকা লেগে একটি বড় ফোসকা হয়ে গেল। এখনো পর্যন্ত ভক্তজনে ভগবানের সেই ফোসকা দর্শন করতে পারে। পবিত্র চিত্তে ভালোবেসে অন্তর থেকে যদি কেউ ভগবানকে কিছু নিবেদন করে, তৎক্ষণাৎ ভগবান সেটি গ্রহণ করে। এই স্নান যাত্রার পরে যখন মহাপ্রভু ওইখানে আলালনাথের দর্শন করতে যেতেন, তখন ভাবাবেশে মহাপ্রভু ওখানে আলালনাথের সামনে মূর্ছা যেতেন, এবং ওই মহাপ্রভুর অঙ্গের স্পর্শে ওই শিলা গলে গিয়েছিল। এখনো পর্যন্ত আমরা তা দর্শন করতে পারি। আমরা অবশ্যই গিয়ে তা দর্শন করব। তো সেখানে একেবারে মহাপ্রভুর শরীরের সমস্ত অংশ ফুটে ওঠে। আর হচ্ছে ওই শিলা ছিল আলালনাথ ভগবানের ঠিক সামনে। তো ভক্তরা যখন আলালনাথ ভগবানকে দর্শন করতে যেত, তখন অনেক সময় অনেক ভক্তের ওই শিলাতে পা লাগত। আমাদের দাদামশাই শ্রদ্ধেয় শ্রী শ্রী রাধারমন চরণ দাস পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় দাদামশাই শ্রী শ্রী রাধারমন চরণ দাস বাবাজি, উনি ওই শিলা সরিয়ে অন্য স্থানে রেখেছেন এবং মন্দির করে দিয়েছেন। ভক্তজনেরা এলে তখন ওই শিলায় পা লাগছিল, তো সেটা একটা অপরাধ। তার জন্য পৌঁছে গেছি অবশেষে। এই সেই পবিত্র শিলা যা মহাপ্রভুর অঙ্গস্পর্শে হয়েছিল পবিত্র। মহাপ্রভুর প্রতিটি অঙ্গের ছাপ রয়ে গেছে এই শিলার উপরে। এই স্থানের পূজারী আমাদের কোন স্থানটি মহাপ্রভুর কোন অঙ্গস্পর্শে চিহ্নিত হয়ে আছে তা সুন্দর করে বুঝিয়ে দিলেন।
তারপর যে গড়াগড়ি হয়েছে উল্টা উল্টি হয়েছে এটা পিছের দাম এটা আগের দাম সামনে এখানে এটা মাথা, দুই পাশে দুটো হাত, তারপরে বক্ষদেশ, তারপর কোমর, তাই তো, তারপরে চরণ, চরণ রয়েছে তলায়। স্থানীয় এক পুরোহিতের কাছ থেকে আমরা জেনে নিলাম এই স্থানের অমূল্য সত্য কাহিনী। विश्व भगवान जब यहाँ एक कोमा वंश था, पहले पुराने समय में एक कोमा वंश ब्राह्मण का परिवार था। एक गरीब ब्राह्मण था, उनका नाम था सिकेतन पंडा। उनका एक बच्चा था, 8 साल का बच्चा, जिसका नाम था मधुसूदन पंडा। सिकेतन पंडा भिक्षा करने के लिए चले जाते हैं, 2-3 दिन दायित्व देते हैं बच्चे को। ये पूजा पाली जैसे पड़ता है गाँव में, तो पूजा पाली पड़ा, वो 2-3 दिन दायित्व देकर चले जाते हैं। तो उस टाइम पर क्या हुआ है, बच्चा का पूजा मंत्र नहीं आता है। बच्चा आता है ब्रह्म मुहूर्त में और भगवान के को स्नान करा देता है, जल में स्नान करा देता है, कपड़ा पहना देता है, श्रृंगार करा देता है भगवान को। और भगवान के सामने जो पायस रांधना करे माटी पात्र में, वो पायस भरपूर रांधना करे भगवान के सामने रखे और बोले प्रभु, विनम्र निवेदन करे, प्रभु আমি কিছু পুজো মন্ত্র জানি না, আমি ছোটো বালক, আর যদি আমার বাবা বিদেশ ভিক্ষা করার জন্য যাইছে, তুমি যদি এসিব খেলিব প্রসাদ, তাহলে আমার জীবন কৃতার্থ। তো ভগবান মূর্তি শুনে না, তো ভগবান মূর্তি 2টা চরণ ধরিকি ক্রন্দন করছে, জল দিয়ে এসো, খেন প্রভু, বিনম্রতার সহিত আমি বলছি খেন, আমি নহলে যাবে না খেলকুদো করার জন্য, যদি তুমি না আসিব আমি খেলকুদো করার জন্য যাবে না। তো ভগবান প্রকট হয়ে যাচ্ছিলেন, বিষ্ণু প্রকট হয়ে গিয়ে বলছিলেন তুমি যাও, আমি খেয়ে নেব। দরজা বন্ধ করি চলে যাইছে মধুসূদন, আসছে খেলকুদা করার জন্য সমাপ্ত হয়ে যাইছে, আসছে দেখছে নাকি না ভগবান খালি পাত্র আছে, ভগবান মূর্তির গায়েব হয়ে যাইছে। খালি পাত্র ধরি করে ছেলে যাইছে ঘর, তার মা বলে খুকা খালি খালি কেন না, ভগবান খেয়ে নিচ্ছে মা, পায়েসটা সব পায়েসটা ভগবান খেয়ে নিচ্ছে। আরে কা আমি কি বলিব, তোমার বাবা কথা, বাবা আসলে এই কথাটা বলিব, কারণ তোমার বাবা বৃদ্ধ হয়ে গেল, বাল পক্ষী গেল, ষোড়শ পূজার পুজো মন্ত্র জানে, তার হাতে কবি ভগবান গ্রহণ করে না, তুমি বলছে ঠাকুর গ্রহণ করছি, এই কথা আমাকে বিশ্বাস লাগে না, আমার বাবা আসলে এই কথাটা নিশ্চয় বলব। তার পরদিন বাচ্চা আসছে, ভগবানকে বিনম্র প্রদান করছে, দরজা বন্ধ করে চলে যাইছে খেলকুদো করার জন্যে, ভগবান এসে করি সব পায়েস খেয়ে নিয়েছে। খালি পাত্রটা ধরি করি ছেলে ঘর যাইছে, তা মা বলে কালকে তো প্রসাদ আনে না, আজকে আনে না, কি হয়েছে প্রসাদ, এই সাথী লোককে বন্টন করে দিয়েছে, যে খেলকুদো করার জন্য যাইছে এই সাথী লোককে বন্টন করে দিয়েছে, আর মিথ্যা বলছে ঠাকুর নাম, একটা চর মারছে গালে। ছোট ছেলে ক্রন্দন করছে, ক্রন্দন করার সময় দৈবাত তার বাবার আগমন হয়, যে তার বাবা বিদেশ যাইছিলেন সিকেতন বাবার আগমন হয়। সিকেতন বাবা বলছিলেন মধু একথা সত্য, এই ঘটনা সত্য? হ্যাঁ বাবা সত্য, যদি সত্য কালকে তোমার সাথে মন্দির যাব, আখিরে দেখলে বিশ্বাস করব, কোথায় বিশ্বাস আমি করতে পারিব না। তারপরে মধু আর তার বাবা সিকেতন দুইজন আসছে মন্দির ব্রহ্ম মুহূর্ত সময়ে। মধু যেরকম পূজা করেছিলেন, স্নান করাই দিয়েছে, কাপড়া ধারণ করাই দিয়েছে, বস্ত্র লাগাইছে, সব করে দিয়েছে। তারপরে পাত্রে রান্না করছে, রান্না করে ভগবানকে চরণ রাখে, তো দরজারে হোল বানাইছে পূর্বে, কে তার বাবা সিকেতন পান্ডা, দরজার একটা ফুটা বানাইছে। হ্যাঁ, ফুটা বানাই করি দরজা বাহার সে বন্ধ করে দিয়েছে। ছেলে মধু বলছে বাবা বাবা দরজা খোলো, আর বাবা শুনে না, দুই চরণ ধরে ক্রন্দন করছে, হে প্রভু জগদীশ্বর, হে প্রভু জগন্নাথ, হে আলারনাথ, আমার শর্ত রক্ষা করো। জগৎ বলছে তুমি সত্যনারায়ণ, তুমি যদি আজকে না আসবো মিথ্যা হয়ে যাবে, জগৎ তোমাকে মিথ্যা নারায়ণ বলিবে, আর তুমি জলদি এসো কেন, নেই তো বাবা আমাকে মারবে। তো একটা ঠন ঠন আওয়াজ হলো, আওয়াজ শুনি করি দেখছে পান্ডা যে জায়গায় ফুটা বানাইছে না, সেই ফুটাটা আলোকিত হয়, ফুটাটা আলোকিত হয়, সপ্ত কিরণ আসে, যেরকম ডায়মন্ড চমকে সেরকম
डायमंड की तरफ एक चमक चमक आसছে ফুটাকে যাই কবার ফুটা দেখছে দূর ফুটা দেখিছে ভগবান এসছে বাচ্চাকে জঙ্গলে বসাইছে মধুসূদনকে ভগবান ডাইনে হাতে ডুবাইছে গরম গরম পায়েছে দেখিছে যে এরকম পান্ডা সহিতে পারে না দরজা খুলি করি ভগবান এই হাতটা ধরেছে এই ডাইনে হাতটা সেই সময় ভগবান বলে পণ্ডিতজি আমার হাতটা ছড়ে দাও যাই বড় মাগিবা আমি দিব প্রসন্ন আছে ভক্তির সন্তুষ্ট আছে কিন্তু হাতটা ছড়ে দাও হাতটা পীড়া হয়েছে জ্বলন হয়েছে গরম ছিল না পায়েসটা হাতটা ডুবাই দিচ্ছে প্রভু সেই সময় ধর দিয়েছে কষ্টে হাতটা হিলাই পার না ভগবান তো সেই সময় বলে আমার হাতটা ছড়ে দাও যাই বড় মাগিবা আমি দিব তো পান্ডা বলছে ঠাকুর তুমি সব খেয়ে নিব আমি কী খাবো কালকে চুরিগুলি খেয়ে নিছে পরশু চুরিগুলি খেয়ে নিছে আজ চুরিগুলি খেয়ে নিবে আমি ছাড় দেবো ছাড়বে না তো সেই সময় বাচ্চা মধু যাইগুলি বিনম্র করি বাবা বাবা আমার হাত প্রভুর হাতটা কোমল হাত ছুড়ে দাও জ্বলে যাবে নষ্ট হয়ে যাবে আরে হাত হটাই দিচ্ছে বাচ্চার মাথা দিবালে বলে স্তম্ভে পাথর স্তম্ভে লাগে ফুটা হয়ে গেল ফুটা হলে খুন এসছে ফুটা হয়ে যাবে খুন আসবে না খুন যে এরকম খুন এসছে খুনকে দেখি করি আলারনাথ ক্রোধিত হয়ে গিয়েছিলেন নারায়ণ বলে ব্রাহ্মণ চাণ্ডাল ব্রাহ্মণ কী করলেন আমার ভক্তর মাথা ফুটা করছে তোমার বংশকে আমি ক্ষমা দিই না সমুদ্র জলে সব ব্রাহ্মণ পরিবার না শুধাবো কেবল মধুসূদন সুদে বৈকুণ্ঠে যাব মধুসূদনকে ধরি করি প্রভু গায়েব হয়ে গেলেন এই চক্রহাটটা পড়ে যাচ্ছে দেখিব মূর্তির আছে আলাদা মূর্তির আছে চক্রহাট আর একটা ফুসকা আছে দিল্লে তারপরে ঘু সমুদ্র জল আসে ভয়ানক জল আসে সেই সমুদ্র নারিয়েল গছ উঁচা জল আসে পুরানে গ্রামে কত কত নারিয়েল গছ উঁচা নারিয়েল গছ উঁচা জল আসে সব ব্রাহ্মণ মারে গেল মানে বৃদ্ধা ব্রাহ্মণ জবান ছেলে সব দুঃখে মারে গেল দিন পুজো হইতে পারে না কেন এখানে ব্রাহ্মণ ছিল না তারপরে পুরুষোত্তম দেব রাজা ছিল পুরুষোত্তম দেব রাজা সেই রাজা একদিন রথযাত্রায় ঝাড়ু দেওয়ার সময় সেই সময় কাঞ্চি দেশের রাজা যাইছিলেন মেয়ে আপনা কন্যা মেয়ে পদ্মাবতীকে ধরি করে যাইছিলেন সেই সময় দেখলে পুরী রাজা ঝাড়ু দিয়েছে হাজার হাজার লোক সামনে বলে ছি 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 রাজা হই করে তুমি এরকম চান্ডাল কাম করছে তুমি রাজা না জারুদার ছোটো জাতি নিচ তুমি কি আমি মেয়ে বিয়া দিবে না তোমার যদি তাকত আছে ক্ষেত্রের খুন আছে তাহলে আমার সাথে যুদ্ধ করো আমি কি পরাস্ত করো তারপরে আমি মেয়ে বিয়া দিব তুমি এই কার্য করছো জগতে তুমি কি নিন্দা করছি ছি এরকম করেই চলে যাচ্ছে রাজা অপমানিত করে রাজা বলে এই অপমান তো আমি প্রতিশোধ নেব তো রাজা কী করছে এক ডেঙ্গুরা বাজাইছে ডেঙ্গুরা ঢোল বাজাইছে বলে যত লোক আছে ক্ষত্রিয় সন্তান সবাই এসো আমাকে সহযোগ যুদ্ধরে আর যে যুদ্ধরে সহায়তা করিব তার ঘরকে এক স্বর্ণ মুদ্রা দিয়া দিব এক স্বর্ণ মুদ্রা জানে 100 স্বর্ণ মুদ্রা দিয়া দিব সব জবান আসছে যুদ্ধ করার জন্য এখানে আলানাথ মন্দির এসেছিলেন নারিয়েল সমর্পণ করছিলেন চরণে রাজা যাইছিলেন যুদ্ধ করার এই যুদ্ধ সাতপুরা চিল্কা রাস্তায় যাবে দইখিয়া একটা জায়গা আছে মহাপ্রভু দই খাইছিলেন একটা মানিকপাটনা গাঁও আছে সেই মানিকপাটনা গাঁওর মেয়ে তার নাম ছিল মানিক তার কার্য ছিল কি দই বিক্রি করে শহর বাজার ঘুম করে বসে করি দই বিক্রি করে দই ভগবান জগন্নাথ বললাম দেখা হয়েছে দেখা হয়েছে বলছে আমাকে দই দাও তারপরে সেই সময় দই খেয়ে নিয়েছে রাজা দই প্রভু খেয়ে নিয়েছে জগন্নাথ বললাম দই খেয়ে নিয়েছে আর দই খেয়ে নিয়ে গিরি কী করছে পাওনা মাগছে জগন্নাথ বললাম সে সময় তো টাকা রুপিয়া ছিল মানে কৌড়ি চলছিল ঠিক আছে কৌড়ি চলছিল তো সে সময় কৌড়ি চলছিল তো কৌড়ি মাগে 7 কৌড়ি তো রাজা 7 কৌড়ি দিয়ে না 7 কৌড়ি প্রভু পাশে না ছিল রত্ন আন্টি দিয়েছিলেন 7টা কৌড়ি মাগিয়া বদলে রত্ন আন্টি দেখাইছে রাজাকে রাজা চিনি পারলেন ধন্য মানিক ধন্য তোমার হাত পবিত্র তোমার নেত্র পবিত্র তুমি জগন্নাথকে দর্শন করলেন আজকে দই খাইছিলেন তোমার হাতে আজ জায়গার নাম দহিক্ষার ছিলেন জায়গার তারপরে মহাপ্রভু চলে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য কাঞ্চি রাজা পুরী রাজা ভয়ানক যুদ্ধ হয়েছে ভয়ানক যুদ্ধ হবার সময় কাঞ্চি রাজা পুরী রাজারা বিজয় হয়েছে পুরী রাজা ইহা আসি করি এখানে আলবিন্দ আচার্য ব্রাহ্মণকে রখে ঠাকুর নাম হলো আলারনাথ আলবিন্দ আচার্য ছিল ব্রাহ্মণ ঠাকুর নাম হলো আলারনাথ ঠিক আছে।